আচ্ছা, ধরেন আপনি একটা ঘরে শুয়ে আছেন। ঘরের উপরে টিনের ছাউনি দেয়া। আর তখন রাত গভীর। ঠিক ২টা ৪৫ ঘড়িতে বাজে। তখন যদি আপনি শুনতে পান যে আপনার ঘরের টিনের চালে অসংখ্য কাক ডাকাডাকি করতেছে। আর তার সাথে কেউ একজন টিনের উপরে দৌড়াদৌড়ি করতেছে, ছোটাছুটি করতেছে এ প্রান্ত থেকে ও প্রান্তে, ও প্রান্ত থেকে এ প্রান্ত। আর আপনি তখন সেই ঘরের ভিতরে। কেমন হবে আপনার ফিলিংসটা? কিরকম লাগবে আপনার কাছে তখন? হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমত ও আপনাদের দোয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে ঠিক এরকম একটা ঘটনা আপনাদের কাছে শেয়ার করব। ঘটনাটা যার সাথে ঘটে গেছে তার নাম হচ্ছে অপু সাহা। তার বাড়ি, গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ, কালীগঞ্জ অবস্থিত। আমি অপু সাহার মুখ থেকে ঘটনাটা যেভাবে শুনেছি ঠিক সেভাবে করে বলার চেষ্টা করতেছি। আমার ছোটবেলা থেকেই আমার জীবনে কিছু না কিছু বয়েই আসতেছে। আমি সাধারণ ৮-১০ টা মানুষের মতো বেড়ে উঠতে পারিনি। কারণ আমার ছোটবেলা থেকেই আমার সাথে অলৌকিক কিছু ঘটেই যাচ্ছে। যেমন আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার মা আমাকে রেখে একদিন বাহিরে গিয়েছিল। সে সম্ভবত পানি আনার জন্য বাহিরে গিয়েছিল। যখন সে পানি নিয়ে আসছে কাকে তার কলসি, তখন সে দেখে যে আমার পাশে ছায়ামূর্তি কেউ একজন আমার সাথে খেলা করতেছে। আমি তার সাথে খেলা করতেছি। আর ছায়ামূর্তিটা আমার সাথে খেলা করতেছে। এটা দেখে আমার মা প্রচন্ড ভয় পেয়ে চিৎকার দিয়ে দৌড়ে গিয়ে আমাকে জড়িয়ে ধরে কোলে নিল। আর কোলে নেওয়ার সাথে, সাথে সেই ছায়ামূর্তিটি ঐখান থেকে কেমন যেন অদৃশ্য হয়ে হারিয়ে গেল। এটা ছিল আমার খুব ছোটবেলার একটা কথা, সেটা আমি আমাকে শুনেছি। আমার মা আমাকে বলেছে আমি যখন বড় হয়েছি। আর শৈশবটা আমার এভাবেই কেটে গেছে। শৈশবটা আমাকে কখনো বাহিরে বের হতে দেয় নাই। সাধারণত অন্য সব ছেলে মেয়ে সবাই খেলাধুলা করে, বাহিরে যায়। কিন্তু আমাকে কখনো বাহিরে যেতে দেওয়া হয় নাই। আমার বয়স ঠিক ৭ কি ৮ বছর, তখন আমি কিশোর। একদিন আমি খেলার ছলে এরকম সন্ধ্যা করে ফেলেছি। সন্ধ্যা হয়ে গেছে, চারদিকে আজান পড়েছে, মাগরিবের আজান পড়েছে। তখন সময়টা ঘড়িতে ঠিক ৬:৩০ কি ৬:৪৫ এরকম হবে। আমি সেই মুহূর্তে ক্রিকেট খেলার ছলে আমার এক বন্ধু ব্যাট করতেছিল আর আমি বল করতেছিলাম। বন্ধু যখন বল পিটালো, বলটা গিয়ে একটা শ্মশানের ভিতরে পড়লো। সেটা হচ্ছে একটা পরিত্যক্ত শ্মশান। আগে ওইখানে অনেক মানুষের দাহ করা হতো। এখন ওখানে কিছুই করা হয় না। ওইটা একটা পরিত্যক্ত জায়গায় পরিণত হয়েছে। সেখানে বলটা গিয়ে পড়েছে। পড়ার পরে এখন আমি যেহেতু ফিল্ডার, সেহেতু তো আমাকেই এনে দিতে হবে। আমি তখন বলটা আনতে যাবো। আমি আনতে চলেও গেছি। তখন আমার মনে হলো যে আমার আশেপাশে কেউ একজন আছে যে আমাকে কানের কাছে এসে ফিসফিস করে বলতেছে যে, "ওখানে যাস না, ওখানে যাস না। ওখানে তোর জন্য ভয়ংকর কিছু অপেক্ষা করতেছে।" তখন আমি ঘুরে তাকালাম। তাকিয়ে দেখি কেউ নেই। তখন আমি আমার বন্ধুকে ডাক দিলাম। বন্ধুকে ডাক দিয়ে যখন এই কথাটা বললাম, বন্ধু আমাকে বলল, "তুমি কি বল আনবা না সেইজন্য বাহানা খুঁজতেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমিও তোমার সাথে গিয়ে সেই শ্মশানের ভিতরে বলটা খুঁজি।" আমরা ২ বন্ধু বল খুঁজতে, খুঁজতে শ্মশানের ভিতরে চলে গেলাম। আমি এক প্রান্ত থেকে খুঁজতেছি আর আমার বন্ধু অন্য প্রান্ত থেকে খুঁজতেছে। খুঁজতে, খুঁজতে এদিকে সন্ধ্যার আঁধার নেমে আসছে। আঁধারে বলটা পুরোপুরি দেখা যাচ্ছে না। আমরা ২ বন্ধুই অনেকক্ষণ খুঁজেছি। খুঁজে না পাওয়ায় আমি তখন বললাম যে, "আচ্ছা বন্ধু চলো আমরা চলে যাই।" আমি তখন আমার মনে হলো যে সামনে আরেকটা ঝোপঝাড় আছে। যদি এটাকে খুঁজি তাহলে পেতেও পারি। তখন আমি আমার বন্ধুকে বললাম যে, "ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো, আমি সামনে ওই ঝোপঝাড়টা দেখে আসি।" আমি যখন সামনে ঝোপঝাড়টা দেখতে গেলাম, আমি ঝোপের ভিতরে খুঁজলাম। খোঁজার পরে ওই যে ঝোপঝাড়গুলো আছে ওগুলো ২ হাত দিয়ে ২ সাইডে চেপে ধরে আমি দেখতেছিলাম। হঠাৎ মনে হলো ঝোপঝাড়ের ভিতর থেকে কেউ আমার একটা আমার হাত ধরে ফেললো। শুধু তাই না, আমার হাতটা যখন ধরলো এতটা ঠান্ডা একটা, মনে হচ্ছে ফ্রিজের আইস জাতীয় কিছু এসে আমার হাতটা চেপে ধরল। হাতটা এতটাই শীতল আর এতটাই ছিল, মনে হচ্ছিল আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে।
আমি তখন ওই হাতটার দিকে তাকিয়ে নিয়ে প্রচন্ড জোরে চিৎকার দিয়ে বন্ধুকে ডাকলাম। তখন আমার বন্ধুও ছুটে আসলো। এসে দেখলো যে ওখানে কিছুই নেই। কিন্তু আমার যে হাতটা স্পর্শ করেছে তার ছা ৫ টা আঙুলের ছাপ আমার হাতে এখনো লেগে আছে। যে সে যে আমার হাতটা শক্ত করে ধরেছে সেইটা এখনো লেগে আছে। আমি এটা দেখে আর এদিক-বেদিক না তাকিয়ে বা সময় নষ্ট না করে আমি সোজা ছুটে চললাম। এক দৌড়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে মাকে যখন এই ঘটনাটা খুলে বললাম, তখন মায়ের মুখে একটা চিন্তার ভাঁজ পড়লো। মা তখন অনেক কান্নায় ভেঙে পড়লো। ভেঙে পড়ে আমাকে অনেক গাল দিল। গালাগাল করে মন্দ করে বলল যে, "তুই সন্ধ্যার পরে কেন ওই শ্মশানে গিয়েছিস?" মা আমাকে প্রচুর পিটালো, শাসন করলো। আমাকে এতটা মারলো যে আমি ব্যথায় কান্না করতেছি। আমি ওইদিকে ভয় পেয়ে আসছি, এদিকে মায়ের পিটুনি। ২ টেই আমাকে প্রচুর ভয়ে আর পিটুনির ব্যথা ২ টেই আমাকে কাতর করেছে। আমি একা, একা মন খারাপ করে রুমের ভিতরে গিয়ে কান্না করতেছিলাম। কান্না করতেছিলাম পরে মা কিছুক্ষণ পরে আমাদের এলাকার একটা ভালো পুরোহিত আছে তাকে নিয়ে আসলো। তাকে নিয়ে আসার পরে সে আমাকে কিছু পড়ে তন্ত্রমন্ত্র পড়ে ফু দিল। ফু দিল আর বলল যে, "তুমি আর বাহিরে বের হইও না। কেমন? বাহিরে সন্ধ্যার পর থাকবে না। এমনি তোমার একটু উপরি সমস্যা আছে।" তখন আমি সেই তান্ত্রিককে জিজ্ঞাসা করলাম, "আমার উপরি সমস্যা কি? আমি তো উপরি সমস্যা বলতে কিছু বুঝি না।" তখন সে বলল যে, "এটা দেখো খুব ছোটবেলার কাহিনী। তোমার মা হয়তোবা তোমাকে বলেনি। তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে তখন তোমার মায়ের সাথে খারাপ কিছু হয়েছিল। তারই প্রভাব পড়েছে।" তখন আমি আমার মাকে জিজ্ঞেস করলাম যে, "মা আমি যখন তোমার গর্ভে ছিলাম তখন তোমার সাথে কি হয়েছিল? যার প্রভাব আমার উপরে এভাবে পড়েছে আমি বাহিরে বের হতে পারি না। সব পোলাপাইন খেলাধুলা করে আমাকে ঘরে বন্দী হয়ে থাকতে হয়। আমি এর মানে কিছু বুঝি না। আমাকে একটু খুলে বলো।" তখন আমার মা বলল যে, মা যেভাবে বলেছে সেভাবে বলতেছি যে, "একদিন তুমি গর্ভে থাকা অবস্থায় আমি পানি আনতে গিয়েছিলাম। তখন চারদিকে আজান দিচ্ছে। আজান দেওয়ার পরে আমি কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে গেলাম। যখন আমি কলপাড়ে আমাদের ছিল টিউবওয়েল। টিউবওয়েল থেকে আমাদের পানি নিয়ে আসতে হতো। তো ওই টিউবওয়েল পাড়ে আমি যখন হোঁচট খেয়ে পড়ে গেছি তারপরে আমি একটু ব্যথা পেয়েছি। ব্যথা পেয়ে দেখি আমার আশেপাশে কেউ নাই। কিন্তু আমার মনে হলো কেউ আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে। আমি এদিক ওদিক করে তাকালাম, কাউকেই দেখতেছি না। দেখার পরে তারপর আমি চলে আসলাম। আমি ভাবলাম যে হয়তোবা আমার মনের ভুল। এটা ভেবে যখন আমি বাসায় এসে শুইলাম, একটু রেস্ট নিলাম, ঠিক হয়ে গেলাম। যখন রাত আ আনুমানিক গভীর রাত ৩টার মতো বাজে, তখন আমি স্বপ্নে দেখলাম যে কেউ একজন এসে তোমাকে চাইতেছে। বলতেছে, "তোর এই পেটের বাচ্চাটা আমাকে দিয়ে দে। তা না হলে আমি তোর বংশ নির্বংশ করে দিব।" আমার এটা খুব পছন্দ হয়েছে। এটা বলার পরে আমার পেটে কি যেন প্রচন্ড জোরে থাবড় দিল। এমন থাবড় দিল আমি তখন ব্যথায় চিৎকার দিয়ে উঠে বসলাম। বসার পরে আমি দেখলাম যে আমার পেটের ভিতরে ৫ টা আঙুলের দাগ স্পষ্ট রয়ে গেছে। তখন আমি সঙ্গে, সঙ্গে তোমার বাবাকে বললাম। তারপরে তোমার বাবা একটা হুজুর টাইপের কেউরে নিয়ে আসলো। সে আমাদেরকে পুরো পরিবারটাকে বান্ধন করে দিল। একটা রাখি বন্ধন করে দিল। তারপর আর আমাদের সমস্যা হয়নি। কিন্তু সমস্যা শুরু হয়েছে তোমার জন্মের পর থেকে। আমি তোমার জন্মের পর থেকে তোমাকে রেখে একা কোথাও যেতে পারতাম না। তোমাকে যদি দোলনার উপরে রেখে যেতাম, আমি দেখতাম কে যেন তোমার দোলনা দুলাচ্ছে, কে যেন তোমার সাথে কথা বলছে, তুমি কার সাথে যেন খেলা করতেছো। একটা ছায়ামূর্তি সবসময় তোমার পাশাপাশিই থাকতো। আমি দেখতে পেতাম। আমি সবসময় ভয়ে থাকতাম যে এই সেই ছায়ামূর্তিটা না তো? এ আবার তোমাকে আমার কাছ থেকে নিয়ে যাবে না তো? আমি এটা ভেবে সবসময় ভয়ে থাকতাম আর আতঙ্কে থাকতাম। যখন তুমি একটু বড় হলে তখন আমি হুজুরের সাথে কন্টাক্ট করলাম। কন্টাক্ট করার পরে সেই হুজুরের সাথে আবার যোগাযোগ করলাম। যোগাযোগ করে হুজুর আমাকে আবারও সেই তাবিজ, তারপরে ঘরের রাখি বন্ধন এগুলো করে দিল। কিন্তু এই রাখি বন্ধনটা কি হলো আমি নিজেও জানি না। হঠাৎ করে মনে হচ্ছে এটা কেটে গেছে। হয়তোবা কোনো একটা প্রভাবের কারণে বা কোনো একটা ভুল ত্রুটির কারণে। তারপর থেকে আবার সেই সমস্যা দেখা দিচ্ছে। এটা মায়ের মুখে শুনে আমি অনেকটা অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে রইলাম যে এটিও কি বাস্তব? এটাও কি হতে পারে? তখন আমার মা বলল, "এটা হতে পারে না, এটাই হয়।" তখন আমার মা বলল, "তুমি হয়তোবা এখনো জানো না। এখনো মাঝরাতে আমাদের বাসার চালে কাকের ডাক শোনা যায়।"
তারপরে কেউ আমাদের বাসার চালের উপরে, টিনের উপরে হাঁটাহাঁটি করে, দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে। আমরা এখনো সেই শব্দ পাই। আমি, তোমার বাবা এই শব্দ পাই। তুমি ছোট, ভয় পেবে, সেই ভেবে তোমাকে অন্য আরেক জায়গায় রাখি যাতে তুমি এই শব্দটা না পাও বা ভয় না পাও সেইজন্য। আর তোমাকে যেখানে রাখি সেখানে সেভ করে রাখি। একটা সেফ জায়গায় তোমাকে রাখি। ওইখানে হচ্ছে হুজুরের কিছু পড়া পানি, তারপরে কিছু তাবিজ কবজ আছে ওই রুমের ভিতরে। যে কারণে তোমার উপর ওই প্রভাবটা পড়ে না। আমি তখন মাকে জিজ্ঞেস করলাম যে, "মা, এই তাবিজ কবজ কোথায়, কোথায় আছে?" তখন মা আমাকে বলল যে, "তোমার বাড়ির বালিশের ঠিক নিচে একটা গজাল লোহা আছে। তারপরে তোমার রুমের ৪ কোণারে ৪ টা গজাল লোহা মারা আছে, যেগুলো হচ্ছে আমি মাটির ভিতরে পুঁতে রেখেছি। আর এগুলো সাধারণ কোনো গজাল লোহা না। এগুলো হচ্ছে সেই হুজুরের দেয়া পরানো গজাল লোহা। সেইজন্যই তুমি এতটা সেইভে আছো।" আমি তখন মায়ের কথা শুনে ভাবলাম যে এগুলো কি সত্য হতে পারে? তখন আমি রুমে গেলাম। রুমে গিয়ে দেখলাম যে না, সত্যি আমার বালিশের নিচে এখনো সেই গজাল লোহাটা রয়েছে। আমি আমার বিছানার নিচ থেকে সেই গজাল লোহাটা বের করলাম। গজাল লোহাটা বের করে ফেলে দিলাম। আর আমি ভাবলাম যে এগুলো হয়তোবা কোনো ফাঁসিক বা মিথ্যা কথা। তারপরে আমি আমার রুমের ৪ কোণায় চেক করলাম। ৪ কোণায় চেক করে দেখি না, ৪ কোণাতেই গজাল লোহা রয়েছে। তারপরে সেগুলো আমি ফেলে দিলাম। এরকম ২-৪ দিন চলে গেল। হঠাৎ একদিন, সেই দিনটা ছিল সোমবারের দিন। সোমবারের দিন সারাদিনটা ভালোই কেটে গেছে। শুধু রাত্রবেলা যখন রাত ২টা ৪৫ বাজে, তখন আমিও শুনতে পেলাম সেইদিন রাতে যে না, আমাদের বাসার ছাদে, আমাদের বাসার টিনের উপরে অসংখ্য কাক ডাকাডাকি করতেছে। আর কেউ একজন ছুটে এ প্রান্ত থেকে ও প্রান্তে যাচ্ছে, ও প্রান্ত থেকে এ প্রান্তে যাচ্ছে, দৌড়াদৌড়ি করতেছে। তখন আমি আমার মা-বাবাকে ডাকলাম। আমার মা-বাবাকে, আমার চিৎকার শুনে আমার মা-বাবা দৌড়ে আমার রুমে আসলো। এসে বলল যে, "তুমি কি করে এই শব্দ পেলে? তোমার রুমের ভিতরে সেই গজাল লোহা কোথায়?" আমি তখন মাকে বললাম যে, "আমি এগুলো বিশ্বাস করি না। সেগুলোর জন্য এগুলো ফেলে দিছি।" তখন মা আমাকে প্রচন্ড বকা দিল, গালি দিল, মারলো আর বলল, "এমন ভুলটা তুমি কেন করলে?" তখন আমি মাকে জিজ্ঞেস করলাম যে, "কি হয়েছে?" তখন আমার মা বলতেছে যে, "দেখো, এখনো প্রতি সোমবারে আমি এই কাকডাকে আর আমার এই টিনের উপরে কেউ একজন ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে। এ প্রান্ত থেকে ও প্রান্ত, ও প্রান্ত থেকে এ প্রান্ত। আর প্রচুর কাক ডাকাডাকি করে। এসে কা, 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 অনেক কাক একসাথে ডাকাডাকি করে। যেরকম একটা শব্দ হয় বিশ্রী, ওরকম একটা শব্দ হয়। ঠিক ২টা ৪৫ থেকে ৩টা পর্যন্ত প্রতি সোমবার রাতে। আমি বললাম যে, "প্রতি সোমবার রাতে এটা রোজ নিয়ম, প্রতি সোমবারে কি নিয়ম করে হয়?" তখন তারা বলল, "হ্যাঁ, এটা প্রতি সোমবারে নিয়ম করেই হয়।" তখন আমি বললাম যে, "এর কারণ কি?" তখন সে বলল যে, "দেখো বাবা, তোমার সাথে যে ঘটনাটা ঘটে গেছে এটা সোমবারে ঘটে গেছে। তুমি যে জন্ম নিয়েছো সেটাও সোমবারে জন্ম নিয়েছো। আর সবথেকে আশ্চর্যজনক বিষয় কি, তুমি সোমবার রাত ৩টা ৪৫ এই দুনিয়ায় আসছো। তারপর থেকেই, সেই রাত থেকে আজও প্রতি সোমবার রাতে আজও সেই কাকের ডাক শোনা যায়। আর টিনের উপরে কেউ দৌড়াদৌড়ি করে। তুমি যে কাজটা করেছো সেই কাজটা একদম ঠিক করোনি।" পরের দিন সকালবেলা আমার মা আবার সেই হুজুরের শরণাপন্ন হলো। শরণাপন্ন হওয়ার পরে সেই হুজুরে পুরো আমাদের বাড়িটা বন্ধক দিল। বন্ধক রেখে বলল যে, "আমি আজকে দেখতেছি এখানে কি এমন সমস্যা হচ্ছে, এটা তো আমি ফেস করতে পারতেছি না। আপনি, আমার এক বড় হুজুর আছে, আমারও বড় আলেম, তার সঙ্গে যোগাযোগ করেন।" তখন সে আলেমের বা সেই হুজুরের নাম্বারটা আমাদের কাছে দিল। আমরা সনাতনী ধর্ম হওয়ায় আমার তখন একটু ডাউট লাগলো যে আমরা সনাতন্য ধর্ম হয়ে আমরা কেন হুজুরের কাছে যাব? তখন মা আমাকে বলল যে, "দেখো বাবা, আমাদের এখন বিপদ। আর বিপদের সময় এগুলো দেখতে নাই। তুমি চলো।" আমরা যখন হুজুরের শরণাপন্ন হলাম, হুজুর তখন বলল যে, "ঠিক আছে, তুমি একদিন পরে আসো। আমি একদিন পরে তোমাকে এর বিস্তারিত আমরা পরের দিন সকালবেলা হুজুরের কাছে চলে যাওয়ার পরে হুজুর আমাকে বলল যে, "দেখো, তোমার আম্মু যার সাথে ধাক্কা খেয়েছে বা তোমার আম্মু যার সাথে পড়ে গেছে, সে কোনো সাধারণ কেউ না। সে হচ্ছে একটা দুষ্ট জিন। আর এর প্রভাব অনেক বেশি, অনেক শক্তিশালী। এর সাথে যে কেউ পেরে ওঠা সম্ভব না। আর এর অনেক দিন হয়ে যাওয়ায় এ তোমার রক্তে মাংসের সাথে মিশে গেছে। শুধু তাই না, একে এখন তোমার কাছ থেকে কোনোভাবেই আলাদা করা যাবে না। আমি তোমাকে পারি এটা করতে যে তুমি
প্রতি সোমবারে নিজেকে সেভ করে আর সোমবারে তুমি কখনোই বাহিরে বের হবে না। সেটা দিনে হোক বা রাতে হোক। সোমবারে তোমার হয়তোবা তোমার রূপ ধরে বা তোমার বাবা-মায়ের রূপ ধরে কেউ একজন আসতে পারে, ডাকতে পারে তোমাকে, বাসার বাহিরে ডাকতে পারে। কিন্তু তুমি সোমবারে কখনোই বাসার বাহিরে বের হবে না। এই সোমবারটা আমার জীবনে একটা অভিশপ্ত দিন হয়ে গেল, অভিশপ্ত রাত হয়ে গেল। আমি সোমবার রাতে কখনোই একা ঘুমোতে পারি না। আমি সোমবার রাতে আমার এখনো ভয় লাগে যে মনে হয় সে কাক আজও আবার ডাকবে। তারপরে সেই হুজুরে আমাদের বাড়িটা পুরো বাড়িটা বন্ধ করে দিল আর বলল যে, "তুমি সোমবারে কখনো বের হবে না, তাহলে তোমার খুব বড় কোনো ক্ষতি হবে না।" আমি সেই থেকে আজ পর্যন্ত সোমবারে কখনোই বাহিরে বের হই না। আর এখন পর্যন্ত আমাদের ঐরকম কোনো বড় সমস্যা হয় নাই। এখন পর্যন্ত আমি ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন। কিন্তু সোমবার আসলে আমার মনে এখনো ভয় হয় যে আবারও কি ডাকবে সেই কাক? আবারও কি টিনের চালে কেউ দৌড়াদৌড়ি করবে? এই ভয়ে আমি আজও থাকি। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।